ধরেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা ভার্মি কম্পোস্টের প্রশিক্ষণ দিচ্ছি। তো আমাদের সাথে আছেন ভোলা চর ফ্যাশনের প্রশিক্ষণার্থীবৃন্দ। এখন আমরা এই যে গোবরটা রাখা ছিল প্রায় 1 মাস যাবত, গোবরটা নিলাম। চলেন, এই যে চারির ভিতরে দিচ্ছি, এর সাথে কলা গাছ মিক্স করবো। কলা গাছ দেন, কলা গাছ আর একজন কলা গাছ অফ করে দেন। এখন আমরা দেখেন কলা গাছ এবং যে গোবরটা ছিল, গোবরটা সুন্দর করে মিশাই নেবো। মিশাই নেওয়ার পরে আমরা এর সাথে কেঁচো অ্যাড করবো। এই যে আমরা যে ভার্মি কম্পোস্ট চালছি, এই চালার পরে যে অবশিষ্ট কেঁচোটা, এই কেঁচোটা আমরা এখন নতুন যে চারি, এই চারির ভিতরে দেব। চারির ভিতরে দিয়ে দেন। চটের বস্তা দিচ্ছি, চটের বস্তা দিয়ে ঢেকে দিচ্ছি। চটের বস্তাটা ভিজিয়ে নিয়েছি যাতে কেঁচো মানে উপরের যে তাপ এটা না লাগে এবং কেঁচো যাতে সুন্দর করে পরিবেশে খেতে পারে এবং স্বাদ তৈরি করতে পারে। দর্শক, আমরা অলরেডি ভার্মি কম্পোস্ট চালছি এবং এখানে আমাদের কেঁচো আছে, কিছু সার আছে। সারটা আপনাদের দেখাই আমি। এই যে সারটা দেখেন, একদম পুরো চায়ের পাতার মতো। এবং ইনারা এসছে চর ফ্যাশন থেকে, ইনারা ইনশাল্লাহ উদ্যোক্তা হবে। তো আমার এক ভাই আসে, শহীদুল ভাই। শহীদুল ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো যে উনি আসলে কতটুকু শিখতে পারছে। ভাই বলেন, আপনি কতটুকু শিখতে পারছেন? আমরা ভোলা চর ফ্যাশন থেকে আসছি। এখানে ভার্মি কম্পোস্ট খুব কিভাবে উন্নত মানের জৈব সার তৈরি করা যায় আমরা যথেষ্ট শিখছি সারের মাধ্যমে। হ্যাঁ, এখন আমরা বাড়িতে গিয়েও এইভাবে সুন্দর করে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করুন। তো ঠিক আছে, আপনারা যারা উদ্যোক্তা হতে চান তারা অবশ্যই ভার্মি কম্পোস্ট তৈরি করবেন। মাটির স্বাস্থ্য সুরক্ষায় এবং নিরাপদ খাদ্য উৎপাদনে, সবজি উৎপাদনে এই ভার্মি কম্পোস্ট বা জৈব সার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই চাপ আচ্ছা, কেসো কি আপনি অন করে দেন, কেটে দেন এবার। আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন আমার ভার্মি কম্পোস্ট কারখানার যে কেঁচো। সাধারণত এটা আইসেনিয়া ফিটিডা জাতের কেঁচো। এই কেঁচোর কাজই হচ্ছে জৈব বালাইনাশক পচনের মাধ্যমে খেয়ে এরা সার তৈরি করে ভার্মি কম্পোস্ট। যারা